2026-27 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারের উন্নয়নে আইপিও প্রক্রিয়ার সময় নির্ধারণ এবং প্রযুক্তি নির্ভরতা সহ বেশ কিছু পরিকল্পনার কথা বলেছে সরকার। অর্থনীতিবিদদের মতে সরকারের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে টেকসই, স্বচ্ছ ও বিনিয়োগ বান্ধব পুঁজিবাজার গড়ে উঠবে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। দীর্ঘদিন ধরেই সংকট সম্ভাবনার দোলাচলে দেশের পুঁজিবাজার। তালিকাভুক্তির জন্য উৎসাহ দিতে বাড়ানো হয় লিস্টেড নন লিস্টেড প্রতিষ্ঠানের কর ব্যবধান। তবে সরাসরি কোনো সুখবর নেই 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে। যদিও স্থবিরতা কাটাতে পুঁজিবাজারকে আরও স্বচ্ছ ও বহুমাত্রিক করতে চায় সরকার। অর্থ মন্ত্রণালয় বলছে, লেনদেনের পর শেয়ার ও অর্থ হস্তান্তর দ্রুত ও নিরাপদ করতে ধাপে ধাপে কমিয়ে আনা হবে সেটেলমেন্ট সময়। সরকার মোটামুটি পুঁজিবাজারকে একটা প্রাধান্য দিয়ে এই কাজগুলো ইমিডিয়েটলি করার এবং ব্যাংক সেক্টর থেকে যে চাপ, সেই চাপটা কমিয়ে আনার জন্য কিছু কাজ ওনারা পুঁজিবাজারে করতে চাচ্ছেন। ব্যবসা সহজীকরণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও শিল্পায়নের গতি বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে ঘোষিত বাজেটে। এমন উদ্যোগ বিনিয়োগকারীদের আস্থা ফেরাবে বলে আশা বাজার সংশ্লিষ্টদের। মানুষ চাচ্ছে যে এক্সিকিউশন, মানুষ চাচ্ছে রেজাল্টস, সেটা জুলাই আগস্টের মধ্যে আমরা আশা করতেছি। কারণ এইসব নিয়ে অনেক কথা হয়েছে, নতুন কোম্পানি আনা, ডাইরেক্ট লিস্টিংয়ে আনা, আইপিও ইস্যু করা, বিদেশি কোম্পানিকে আনা। তো ইকোনমি যদি ইনশাল্লাহ মানে উপরের দিকে যেতে থাকে আর এগুলো যদি লিস্টিংয়ে আসে, তাহলে কিন্তু ইকোনমি ইনশাল্লাহ মানে রাইট ট্র্যাকে থাকবে। অর্থনীতিবিদদের মতে সম্ভাবনাময় কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তি সহজ করতে সময় নির্ধারিত আইপিও প্রক্রিয়া ও প্রযুক্তি নির্ভর পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন জরুরি। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।